মুক্তিযোদ্ধা জামায়াত নেতা রমজান আলীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে পাবনা ৫ আসনের নির্বাচনী এলাকায়। পাল্টাপাল্টি অভিযোগ তুলে জেলা জুড়ে এখন মুখোমুখি অবস্থানে বিএনপি ও জামায়াত। জামায়াতের পক্ষ থেকে এই হামলার জন্য বিএনপি প্রার্থীর সমর্থকদের দায়ী করা হলেও অভিযোগ অস্বীকার করেছে জেলা বিএনপি। পাবনা প্রতিনিধি রিজভী জয়ের পাঠানো তথ্য ও মিলন মাহমুদের তোলা ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ম্যাক্সিমাম ব্যানার পোস্টার তারা ছিঁড়ে ফেলেছে, ভেঙে ফেলেছে এবং পুড়িয়ে দিয়েছে। আমাদের সাথে যুদ্ধ করার জন্য ঘোষণা দেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সংঘাতের জনপদে পরিণত হচ্ছে পাবনা সদর এলাকা। শনিবার রাতে হেমায়েতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মুক্তিযোদ্ধা রমজান আলীকে মসজিদ থেকে তুলে নিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের দায়ী করেছেন সদর আসনে জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন ও জামায়াত নেতাকর্মীরা। বীর মুক্তিযোদ্ধা শিবরামপুরের আমাদের রমজান ভাই, সে আমার ওই ওয়ার্ডের সভাপতি এবং সে নির্বাচনী এজেন্ট। ধানের শীষের লোকজন তাকে নামাজরত অবস্থায় মসজিদ থেকে টেনে হেসে বের করে নিয়ে ঈশান নামাজের সময় তাকে চরম মারধর করে হাত পাও বাইরে ঘুরিয়ে দিয়েছে। বর্তমান যিনি ধানের শীষের প্রার্থী, তার ভাই এবং তার আত্মীয়স্বজন বাবুল বিশ্বাস এবং রানা বিশ্বাস, তাদের নেতৃত্বে এবং কিছু রায়হানের নেতৃত্বে তাকে মারা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী এখানে এসেছেন। আমরা তাদেরকে আহ্বান জানাবো, আজকে রাতের মধ্যেই যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। এই অপরাধের কারণে একজন বীর মুক্তিযোদ্ধাকে যেভাবে আঘাত করা হয়েছে, তার মারমুখী ভূমিকা, সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আসলে বাংলাদেশ জামাত ইসলাম করলে কি তার এই অবস্থা করা হবে? তাহলে এইভাবে আমাদের সাথে যুদ্ধ করার জন্য ঘোষণা দেন। আমরা রাজপথে নামতে চাই, এইভাবে হয়রানি করেন না আমাদেরকে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ঘটনার প্রতিবাদে রোববার সকালে শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে সমাবেশ করে জামায়াত। পাবনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সব অভিযোগ অস্বীকার করেছে জেলা বিএনপি। তাদের দাবি এটি স্থানীয় বিরোধের ফল। নির্বাচনের সুবিধা নিতে এর দায় বিএনপির ওপর চাপানো হচ্ছে। ঘটনার সাথে আমরা কোনোভাবেই জড়িত না। শামসুর রহমান শিমুল বিশ্বাস বা তার পরিবার জড়িত না। এবং এই রায়হান বিএনপির কোনো পর্যায়ের কোনো অবস্থাতেই রায়হান বিএনপি বা নির্বাচনী আমাদের যে ধানের শীষের পরিচালনা কমিটি আছে, কোনো জায়গায় ন্যূনতম সদস্য পদ বা সমর্থন নাই। আমাদের শামসুর রহমান শিমুল বিশ্বাসের যতগুলো ব্যানার পোস্টার ছিল, ম্যাক্সিমাম যেগুলো তাদের নজরে পড়েনি, তাদের চোখে আসে নাই, সেইগুলো বাদে ম্যাক্সিমাম ব্যানার পোস্টার তারা ছিঁড়ে ফেলেছে, ভেঙে ফেলেছে এবং পুড়িয়ে দিয়েছে। আমরা এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই। পাল্টাপাল্টি ধাওয়া আর হুমকির ঘটনায় পাবনা সদর আসনে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিক্ষুব্ধ জামায়াত কর্মীরা বিএনপি প্রার্থীর ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলায় দেখা দিয়েছে সংঘাতের আশঙ্কা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সজাগ রয়েছে প্রশাসন। নির্বাচনী সুষ্ঠু পরিবেশ ধরে রাখতে ও নির্বাচনের দিন নির্বিঘ্নে ভোট প্রয়োগ করতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ চান স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।